নমস্কার বন্ধুরা, টুনির রান্নাঘরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নার ভিডিও শুরু করছি। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা নতুন মিষ্টি, একদম ইউনিক একটা মিষ্টি। মিষ্টিটা বানানো যত সহজ আর খেতেও ঠিক ততটাই সুস্বাদু। তাহলে আমরা মিষ্টিটা তৈরি করে নিই। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নেব ময়দা। আজকের মিষ্টিটা আমি তৈরি করব ময়দা দিয়ে। নিয়ে নিলাম ময়দা, তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব সয়াবিন তেল 2-3 চামচের মতো। এখন ময়দাটা ভালোভাবে ময়ান করে নেব। মন একটু আস্তে খেলা করো, এদিকে এসে বল পড়বো। হ্যাঁ সমস্যা, আস্তে আস্তে খেলা করো। ময়দাটা যত ভালোভাবে ময়ান করা যাবে মিষ্টিটা ততটা খেতে স্বাদ হবে। আর দেখুন ময়দাটা আমি কত সুন্দর করে ময়ান করে নিয়েছি, আপনারা বুঝতেই পারতেছেন। এখন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা আমি সুন্দরভাবে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলা থেকে এখন আমি রুটি তৈরি করে নেব। লাচ্ছা তো আপনারা রুটি খেয়েই থাকেন, তো আজকে আমি লাচ্ছা মিষ্টি তৈরি করব, ময়দা দিয়ে লাচ্ছা মিষ্টি। আমি সুন্দর করে একটা পাতলা করে একটা রুটি তৈরি করে নেব। দেখুন সুন্দর একটা পাতলা একটা রুটি আমি তৈরি করে নিছি, ভারী না, পাতলা। এখন ছুরি দিয়ে আমি রুটিটা কেটে নেব। লাচ্ছা রুটি আমরা যেভাবে কাটি ঠিক ওইভাবে কাটবো। লাচ্ছা রুটির কাটাটা হয় একটু চিকন, আর আমি একটু মোটা মোটা করে কাটবো। এই যে দেখুন, আর এই মিষ্টিটা বানাতে তেমন একটা ঝামেলাও নাই, খুব তাড়াতাড়ি মিষ্টিটা বানানো যায়। এখন আমি একটা টুকরার উপর আরেকটা টুকরা তুলে নেব, খুবই সহজ। এই যে আমি অনেক সুন্দর করে একটার উপর একটা রুটি তুলে নিলাম টুকরাগুলা। এখন এভাবে গোল করে নেব। এই যে খুবই সহজ। তারপর আমি ঠিক এইভাবে আস্তে আস্তে করে চেপে নেব। দেখুন লেয়ারটা অনেক সুন্দর হয়েছে। আমরা যখন
তেলে ভাজবো, লেয়ারটা আরও সুন্দর বোঝা যাবে। একটা লাচ্ছা মিষ্টি তৈরি করে নিচ্ছি। আর প্রত্যেকটা লাচ্ছা মিষ্টি আমি একইভাবে তৈরি করে নেব। আমি আরেকটা রুটি এভাবে বেলে নিলাম। এখন রুটিটা আমি আবার কেটে নেব। এখন আবার আমি রুটি টুকরাগুলা একটার উপর একটা তুলে নেব। আমি আবার গোল করে নিতেছি। এভাবে দিয়ে এভাবে একটু চাপ দিয়ে নেব। এভাবে প্রত্যেকটা আমি মিষ্টি তৈরি করে নেব ভাজার জন্য। লাচ্ছা মিষ্টিগুলো আমি তৈরি করে নিছি, এখন তেল দিয়ে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন সয়াবিন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন লাচ্ছা মিষ্টিগুলো তেলে ভেজে নেব। লাচ্ছা মিষ্টিগুলো আমি হালকা জালে ভেজে নেব। খুব বেশি কড়া জাল দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো উপর থেকে ভাজা হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। আর যদি আমরা হালকা জালে ভাজি, ভিতরটাও ভাজা হবে, উপরটাও ভাজা হবে। দেখুন কত সুন্দর ভাজাটা হয়ে গেছে লাচ্ছা মিষ্টিগুলা, লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাইতেছে, একদম মুচমুচে হয়ে গেছে। এখন নামিয়ে নেব। বাকি মিষ্টিগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দর লাল লাল করে লাচ্ছা মিষ্টিটা ভেজে নিয়েছি। বাকি মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। মিষ্টি তৈরি করার জন্য এখন শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি চিনি, এরকম বাটি দিয়ে 1 বাটি চিনি।
একই বাটি দিয়ে আমি দিয়ে দেব 2 বাটি জল, 1 বাটি চিনি, 2 বাটি জল। দু তিনটা এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব শিরাতে। শিরাতে এখন আমি দিয়ে দেব একটু হলুদ ফুড কালার। ফুড কালারটা দিলে মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। আর ইচ্ছা করলে না দিলেও পারা যায়, কিন্তু ওই দেখতে সুন্দর লাগার কারণে আমি একটু ফুড কালারটা ব্যবহার করলাম। আর দিয়ে দেব অল্প একটু গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে মিষ্টিটা খেতে অনেক ভালো লাগে। চিনির শিরাটা আঠালো আঠালো ভাব হয়েছে, এখন নামিয়ে নেব। নামিয়ে তারপর মিষ্টি দিয়ে দেব শিরাতে। এখন ভাজা মিষ্টিগুলো শিরাতে দিয়ে দেব এক এক করে। ফুড কালারটা দেওয়াতে মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। মিষ্টিটা আমি 5 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিলে শিরাটা মিষ্টির ভিতরে চলে যাবে আর মিষ্টিটা খেতে অনেক ভালো লাগবে। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নেব। দেখুন মিষ্টিটা দেখতে কত সুন্দর লাগতেছে। মিষ্টিটা আমি এখন অন্য একটা থালায় নিয়ে নেব। মিষ্টির ভিতরে শিরা ঢুকাতে মিষ্টিগুলা অনেক ভারী হয়ে গেছে। উপর দিয়ে আমি একটু গুঁড়া দুধ ছড়িয়ে দেব, দেখতে অনেকটা সুন্দর লাগবে, খেতে অনেক ভালো লাগবে গুঁড়া দুধটা যখন মুখে পড়বে। আজকে এই লাচ্ছা মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদেরকে আমি একটা মিষ্টি একটু ভেঙে দেখিয়ে দিই কীরকম হলো। এই যে একটা মিষ্টি আপনাদেরকে আমি একটু ভেঙে দেখিয়ে দিতেছি। এই যে দেখুন কত সুন্দর রস ঢুকছে ভিতরে, মুচমুচেও আছে, রসালোও আছে, মানে খাইতে দারুণ লাগে। আপনারা অবশ্যই বাসায় এরকমভাবে তৈরি করবেন। দাও এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। নাও। শিরাটা যে ভিতরে টুবু টুবু অনেকক্ষণ ছিল আর শিরাটা খুব ঘন হয়েছে, তো আমি একটু আগে খেয়ে দেখি। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, ছোট বড় সবাই খাইতে পারবে। খুব ফাইন হয়েছে একদম, মানে ফ্লেভার কালার সব খুব সুন্দর হয়েছে। আমি না জানি ভাবছিলাম যে কেমন জানি হয়, আসলে খাওয়ার পরে আসলে ভালো লাগছে মিষ্টিটা। মোহন তোমার কাছে কেমন লাগলো? অনেক আরে যে স্বাদ, মা আরে বাপ ভালো লাগছে? সেই মন বলতেছে সেই। আমি সন্ধ্যাবেলা আরেকটা খাবো। আচ্ছা খাইও, ঠিক আছে। একটু টাটা দিয়ে দেই মন। টাটা।